গুলি নিশানা করা হতো। বিজনের সচেতন ওলামাকে 25 ফুট বাই 25 ফুট সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদেরকে গুলি করা হতো। এর থেকে নির্মম হত্যাকাণ্ডের কথা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। সম্মানের বন্ধুগণ, এই আন্দোলনের সিপাহী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর রহমতুল্লাহ আলাইহি। তাকে বন্দী করে রেঙ্গুনে নেশা হয়। রেঙ্গুনে নেশার পরে তার সামনে তার একজন পুত্র কন্যাকে একে একে দেখে কতল করা হয়। কতল করার পরে তাদের মাথা মুন্ডুগুলোকে একটি প্লেটে একত্রিত করে বাহাদুর শাহ জাফর রহমতুল্লাহ আলাইহিকে নাস্তা স্বরূপ পেশ করা হয়। পরবর্তীতে তাকে কতল করা হয়, তাকে ফাঁসি দেওয়া হয়। সম্মানের বন্ধুগণ, লাহোরের জেলে, সিরিয়ার জেলে, বরাবরের জেলে হাজারো হাজারো ওলামা তারা বন্দী কারাবরণ করে। তারপরে খান্ত হননি 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারত গুরু মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আন্দোলন হয়। এই আন্দোলন করতে গিয়ে ভারত গুরু 3 বছর বেশি জেল খাটলেন। জেল থেকে বেরোয় ভিক্তটাকে হাত প্যান পরিয়ে নোংরা আবর্জনা কাজ পরিষ্কার করার কাজ দেওয়া হতো। শুধু তাই নয়, তাকে হাত প্যান করে তাকে আগুনের আন্ডারে জোর করে হাত পা বেঁধে বসে দেওয়া হতো। আগুনের গরমের তাপে আগুনের চর্বি মাংস ভরে খুঁজে পড়ে যেত। তার সঙ্গে হাত ছাড়া কিছু ছিল না। 1919 খ্রিস্টাব্দে জেল থেকে ফিরে এসে তিনি গান্ধীজিকে বলেছিলেন, মহাত্মা গান্ধীকে জাতির জনককে বলেছিলেন, গান্ধীজি আপনি আগে আসুন, আপনি বিদ্রোহে নামুন। আমরা দেখতে পাচ্ছি কোনো অ্যাকশনই। এক জাতীয় মানুষ যদি আন্দোলন করি, ভারতবর্ষের স্বাধীনতা সক্ষম হয়, ভারতবর্ষের স্বাধীনতা আসবে না। গান্ধীজি আপনি আমাদের আন্দোলন নামুন, আপনি বিদ্রোহে নামুন। গান্ধীজি সেই সময় প্রতি উত্তরে সাইকুল মাদানী সাহেবকে বলেছিলেন, গান্ধীজি বলেছিলেন প্রতি উত্তরে মাদানী সাহেব, এখন আমাদের বিদ্রোহ সংগ্রাম করার সময় আসেনি, এখন আমাদের আন্দোলন করার সময় আসেনি, এখন আমাদের অর্থের অভাব, এখন আমাদের শক্তির অভাব, তাই এখন আন্দোলন করার সময় আসেনি। প্রতি উত্তরে সাইকুল জমিয়তের নেতৃত্ব হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি গান্ধীজিকে বলেছিলেন, গান্ধীজি আপনি পিছপা হবেন না, আপনি আন্দোলনে পিছপা হবেন না, আপনি আগে আসুন, আপনি বিদ্রোহে নামুন। আপনার অর্থের প্রয়োজনে, আপনার টাকার প্রয়োজনে আমরা টাকা দেবো, রক্তের প্রয়োজনে রক্ত দেবো। সেই সময় গান্ধীজির হাতে 1 লক্ষ টাকা তুলে নিয়েছিলেন আমাদের ভারত গুরু মাহমুদ হাসান। এই বলতে চাই যে সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা, সংগঠনের ব্যক্তিত্বরা, শিবিরের বন্ধুদের বলতে চাই, কংগ্রেসের বন্ধুদের বলতে চাই, টিএমসি বন্ধুদের বলতে চাই, আপনাদের হিম্মত আছে, আপনারা বুকে আত্মপ্রমাণ বলতে পারবেন। গান্ধীজি যেদিন আপনাদের টাকা দিয়েছিলেন, আপনারা কোটি টাকা আপনাদের সংগঠনের পক্ষ থেকে তুলে দিয়েছিলেন, আপনাদের হিম্মত নয়, দিয়েছিলেন। আজ আমাদের কাছ থেকে সার্টিফিকেট চান, নিরজ্জ বেহায়া। আপনারা এই স্বাধীনতা সংগ্রামের জন্য আমাদের অবদান ভূমিকা পৃথিবীর মানুষ মহাত্মা গান্ধীর ইতিহাসকে যদি সঠিকভাবে দেখা হতো, তাহলে ভারতবর্ষের সম্পূর্ণ নির্যাতন হতো না। কিন্তু ইতিহাস সেভাবে দেখা হয় না। মোহনদাস করমচাঁদ গান্ধী আমরা সকলে জানি, মোহনদাস করমচাঁদ গান্ধীর মহাত্মা উপাধি কে দিয়েছিল? এই উত্তরপ্রদেশ মৌলানা আসিফ আলী ফরেঙ্গি, তিনি জমিয়তুল উলামার কর্মকর্তা, তিনি মহাত্মাকে ডেকে দিল্লির সমাবেশ করে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল। 2007 সালে যে রিজিস্ট্রেশনের পত্রিকায় ছাপা হয়েছিল, এটা আমরা সকলে জানি। এখানে এই খান্ত নয়, 2019 সাল থেকে নিয়ে যত সংগ্রাম, যত যুদ্ধ বিগ্রহ হয়েছে, সব ওলামাদের নেতৃত্ব হয়েছে। 1920 খ্রিস্টাব্দে মাওলানা মুহাম্মদ আলী মাওলানা সরকারের নেতৃত্বে খেলাফত আন্দোলন হয়। 1921 খ্রিস্টাব্দে 28 জুলাই করাচি সম্মেলনে আমরা ইতিহাস শুনি, কিন্তু আজকে ঐতিহাসিকতে তাদের বিদ্বেষের কারণে, সম্প্রদায়ের কারণে আজকে সঠিক ইতিহাসটা আমাদের ছেলেপুরা জানতে পারেনি। 1920 খ্রিস্টাব্দে মৌলানা মুহাম্মদ আলী মাওলানা সরকারের নেতৃত্বে খেলাফত আন্দোলন হয়েছিল। 1921 খ্রিস্টাব্দে 28 জুলাই করাচি খেলাফত সম্মেলনে ইংরেজদের অধীনে চাকরি করা হারাম করে ফতোয়া দেওয়া হয়েছিল। 1922 খ্রিস্টাব্দে মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে অসহযোগ আন্দোলন হয়। 1923 খ্রিস্টাব্দে ইংরেজ প্ররোচনায় পড়ে স্বামী সত্যানন্দজি সূত্র আন্দোলন চালায়, অনেক মানুষ মুরতাদ হয়ে যায়, সেই সত্য মুরতাদকে ফিরিয়ে আনে জমিয়তুল উলামা। 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন করতে সিদ্ধান্ত হয়। 1928
মানুষ কারবান করে 1932 খ্রিস্টাব্দে 1935 খ্রিস্টাব্দে অবিভক্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম মতো নয়। মৌলানা হেফজুর রহমান, মৌলানা সাইফুদ্দিন কিতুলির মতো ব্যক্তিত্বরা তারা সংবিধানের একটি সদস্য হিসেবে গণ্য হন 1935 খ্রিস্টাব্দে। 1935 খ্রিস্টাব্দে 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজের বিরুদ্ধে চাকরি করা যাবে না, ইংরেজ সৈনিকদের ভর্তি করা যাবে না এবং তাদের সাহায্য না করার বিরুদ্ধে ফতোয়া জারি করা হয় 1940 খ্রিস্টাব্দে। তাদের সাহায্য না করার পরিপ্রেক্ষিতে ওলামাদেরকে কারাবরণ করা হয়। মৌলানা আহমদ লাহোরী হেফজুর রহমানের ব্যক্তিত্ব কারাবরণ করে 1941 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসুকে মৌলানা আবাদুল্লাহ সন্ধির নেতৃত্বে দারবারে জবরে বানানো হয়। 1942 খ্রিস্টাব্দে মৌলানা আশরাফুল্লাহর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন হয়। 1947 খ্রিস্টাব্দে ওলামাদের নেতৃত্বে ফকির বিদ্রোহ, সন্ত্রাস বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, সবিয়ার ওলামাদের নেতৃত্বে 1947 সালে 24 জুন দেশ বিভাগের বিরোধিতা করা হয়। এই ওলামাদের নেতৃত্বে জমিয়ত উলামা হিন্দের কর্মকর্তারা দেশ বিভাগের বিরোধিতা করেছিলেন যে আমরা পাকিস্তান চাই না, আমরা ভারতবর্ষে থাকতে চাই। দেশ বিভাগের বিরোধিতা করেছিল। যারা দেশ বিভাগের তকমা লাগায় তারা অন্যায়ভাবে তকমা লাগায়। আলেম ওলামা সম্প্রদায় ওলামায়ে দেওবন্দ জমিয়ত উলামা হিন্দ কখনো দেশভাগ চাই না। 1947 সালে 15ই আগস্ট যেদিন স্বাধীন হয়েছিল সেদিন ছিল কি দিন? সেদিন ছিল শুধু অস্ত্রে যুদ্ধ বিগ্রহ শহীদ হয়নি। সেদিন স্বাধীন হয়েছে 1947 সালে। আলেম ওলামা, পীর সাহেব, বুজুর্গ দরবেশদের তাদের সাধনার ফলপ্রসূ ছিল। এই 1947 সালে 15 আগস্ট স্বাধীন হয়েছিল। ওই দিনটি ছিল 15ই আগস্ট, পবিত্র শুক্রবার। মাসটা ছিল মাহে রমজান, রোজাটা ছিল 27 রমজান। লাইলাতুল কদরের মতো রাত্রে এই ভারতবর্ষ 15 আগস্ট স্বাধীন হয়েছে। শুধু চাকরি এরুয়ে নিচাকি হয়ে যায়নি, স্বাধীন হয়ে যায়নি। তাই তারা আজকের বলিগুলি বুড়ো হয় তাদেরকে বলতে যায় স্বাধীনতা সংগ্রামের যত স্লোগান সব ওলামায়ে দেওবন্দ নয়, সব মুসলমান সম্প্রদায় দিয়েছে, সবাই দিয়েছে। মৌলানা বিসমিল্লাহ আজিমাবাদী মাদারে অতল কি জয় পৃথিবী হয়েছে আজমুল্লাহ খান তিনি স্লোগান দিয়েছিলেন। শহীদ আলিগড় খান কাপড়ে তিনি স্লোগান দিয়েছিলেন। ইনকিলাব জিন্দাবাদ মৌলানা হযরত মালিক তিনি স্লোগান দিয়েছিলেন। সরকার তামান্না আব हमारे दिल में बिस्मिल्लाह আজিমাবাদী তিনি স্লোগান দিয়েছিলেন। सारे जहां से अच्छा स्लोगान काट करना अल्लाह इकबाल करना आज सामने মতো কাজে উঠছে তিনি পুত্রা কার ডিজাইনার ডিজাইন করেছিলেন ওই হায়দ্রাবাদের সৈয়দ সৈয়দজি তার ডিজাইনের কথা। তারপরে আমাদেরকে ভাগ দিয়েছে সত্যবাদের পরিচয় অনুরোধ চাই বিলজ্জ বেহায়া আপনাদের দেশভক্তে ইন্ডিয়াতে 93,000 প্লাস স্বাধীনতা সংগ্রামী আছে, 65,000 প্লাস স্বাধীনতা সংগ্রামী আমাদের মুসলিম সম্প্রদায়ে। আপনাদের ওই আরএসএস হিন্দু পরিষদ একজনের তার নাম পাবেন না। আজকের আমাদের শুনতে হয় নিরস্ত বেহায়া এই দেশ আমাদের, আমরা ভারতবর্ষ, আমরা পাকিস্তানে আমাদের মাতৃত্বয় থাকার পরে অঞ্চল থাকার পরে আমরা ভারতবর্ষ ছেড়ে চলে যাইনি। আমরা ভারতবর্ষ বাইরে চলে গিয়েছি। যাদের সহ্য না হয় আলেম ওলামা মাদ্রাসা মসজিদ সহ্য না হয় তারা কোন দেশে যাবে তো যাক, আমরা ভারতবর্ষ ছেড়ে যাব না। আমাদের বাপ চলে যায় ঢুকে, তাই আমরা এখানে থেকে আমরা আন্দোলন করবো। যেই যাই আসুক তাহলে আমরা ইংরেজকে প্রশ্ন করেছি কোন শত্রু নেই। আমাদের ভারতবর্ষকে পূর্ণতার স্বপ্ন দেখায় তাদের বুঝে মাটি মিলে আমরা মার সামনে নিক্ষেপ করবো। তাই এই স্বাধীনতার ইতিহাস বলতে গেলে অনেক দিনের পর দিন লাগবে, তাই সময় অনেক সংক্ষেপ। এরপরে প্রোগ্রাম অনেক আছে, তোমরা জানো মহিষাদলে প্রোগ্রাম আছে, তমলুকে প্রোগ্রাম আছে, আবার বিকেলে প্রোগ্রাম বিষ্ণুর খাদ্যামূলে আমাদের প্রকাশ্য সমাবেশ রয়েছে। আবুল কাসেম রসুলি, মানিক ফকির, সমস্ত ধর্ম শিখ তারা আছে। তাই সে সমস্ত প্রোগ্রাম আমাদের অ্যাটেন্ড করতে হবে। তাই কোথাও না বাড়িয়ে আমি আমার বক্তব্য এখানে লিখে টানছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সত্য করে সংক্ষেপ আমাদের বিরুদ্ধে যে কোনো সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন যারা দেশের সাথে আল্লাহ যারা ঈমান সাহিব ঈমান দিয়ে ঈমান রেখে তারা শহীদ হয়ে গেছে মাওলানা দিয়ে শহীদ হয়েছে মাওলানা রব্বুল আলামিন যারা প্রভু দয়া করে নিজের পরিকল্পনা করে দরজা খুলুন আলা মওত জালিল মাওলানা আল্লাহ রাব্বুল আলামিন যারা কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা আমরা তাদের
দেশকে আমরা ঠিকভাবে আল্লাহ আমরা প্রকাশ করতে পারছি মাওলা তাদের সকলকে আপনি কবুল করে নিন মাওলা আয় আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় প্রভু দয়া করে মেহেরবানি করে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে আপনি ধ্বংস করবার করে দিন মাওলা আয় আল্লাহ রাব্বুল আলামিন যারা দেশ প্রেমিক তাদেরকে আপনি হায়াত করে পরিচালনা করে সেখানে তিনি দান করুন মাওলা দেশকে মহব্বত করার শক্তি দান করুন মাওলা ওয়ালা দিলাবুল হাকিম কাইয়ুম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين